আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকাল, সকাল উঠেই রওনা দিয়ে দিলাম হসপিটালের উদ্দেশ্যে। যেহেতু আমাদের পিকনিক, খুব সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে সু মানে হসপিটালে চলে গেলাম। কিন্তু আমি একটা বাসে উঠছি সকালবেলা, এমন একটা অবস্থা যে পিছনে এক লোক সিগারেট নিয়ে বাসে উঠছে। সকালবেলা মেজাজ খুবই খিটখিটে হয়ে গেছিল, কিন্তু তাও কিছু বলিনি, যেহেতু একটা ভালো প্রোগ্রামে যাচ্ছি। তো কিছু বলার নেই। দেখেন কি একটা অবস্থা বাসের ভিতরে। মানে বাস ছাড়তে না ছাড়তেই মজা মাস্তি শুরু হয়ে গেছে। আসলে আকরাম ভাই খুব মজার মানুষ। তো এরকম কিছু, কিছু মানুষ থাকলে আসলে খুব একটা ভালো সময় কাটে। ডিসিপ্লিন অনুসারে সবকিছু গুছানো থাকে বা মজাও হয়, আবার সম্মানও বজায় থাকে। সবকিছু মিলিয়ে আসলে একটা ভালো সময় কাটে। এই যে জাকির ভাই দেখছেন, খুব ভালো মানুষ। কিন্তু আসলে এরা মানে যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমনটাই তারা করতে পারে। এজন্য আমার কাছে খুব ভালো লাগছে আসলে যে যেখানে যেভাবে ব্যবহার করা লাগে, নিজেকে যেভাবে যেখানে রিপ্রেজেন্ট করা লাগে সেভাবেই করছে। আসলে এই মানুষগুলো দেখেন, এরা প্রতিদিন প্রচন্ড ডিউটি করে, খুব কষ্ট করে। আজকে আসলে আনন্দটা সাকসেসফুল। যেহেতু সবাই আনন্দ করছে, সবাই খুব ভালো একটা সময় কাটছিল। সবার জন্য ভালো, আসলে আনন্দদায়ক একটা মুহূর্ত। আসলে হসপিটালে যারা ছিলেন ওই দিন ডিউটি করেছেন তাদের জন্য মন থেকে সমবেদনা, এবং তাদের জন্য শুভকামনা। সামনে যেন তারাও ফিউচারে যেতে পারে, আনন্দ করতে পারে, উল্লাস করতে পারে। যেহেতু তারা যেতে পারে নাই, টোটাল হসপিটাল তো আর অফ করে যাওয়া সম্ভব না, যেহেতু পেশেন্ট আছে। তো তাদের জন্য একটু মন খারাপ ছিল। তো বেস্ট অফ লাক, তারা তাদের জন্য ভালো কিছু হোক এই আশাই করি, প্রত্যাশাই থাকবে। আর মানে বাসের মধ্যে ভিডিও করা সম্ভব হচ্ছিল না, যে প্রচুর মানে মজা করতেছিল। যেহেতু আমার ফোন দিয়ে রাকিব ভাই ভিডিও করছিল, রাকিব ভাই আসলে ডিউটি করার পর একটু ক্লান্ত ছিল, খুব একটা মজা করতে পারেনি। তো সে আসলে ভিডিওগুলো করছিল, ভিডিও করে মজা নিচ্ছিল আসলে, যে স্বাভাবিকভাবে কতটা আনন্দ করছে মানুষ। সবাই আসলে খুব আনন্দিত ছিল এবং ভালো একটা সময় কেটেছে অনেক দিন পরে। আমি আসলে ঠিক ট্যুর কবে দিয়েছি আমি নিজেও জানি না, আমার খুব একটা মনে নাই। অনেক দিন হয়েছে ট্যুর আসলে দিয়েছি। কিন্তু হসপিটাল থেকে যখনই বলা হলো যে আমাদেরকে ট্যুরে নেওয়া হবে কিংবা পিকনিকের জন্য প্রস্তুত করা হচ্ছে, ঠিক ১ মাস আগেই আমাদেরকে জানানো হলো। কিন্তু খুব ভালো একটা পরিবেশে যখন শুনলাম যে যাবে ড্রিম হলিডে পার্ক, সেখানে আমি চিন্তা করলাম যে আসলে কখনো তো নিজে, নিজে একা, একা যাওয়া হয় না। ঠিক তখন চিন্তা করলাম যাই, ঘুরে আসি, সবাই একসাথে হবে, আনন্দ হবে, মজা হবে। কিন্তু এর ভিতরে খুব একটু মন খারাপ ছিল। এরপরে জাহিদ ভাই আবার বলল যে চলো একটু বোটে উঠি, আনন্দ করি। তো এখানে ২০টা মিনিট ভ্রমণ করতে পারি নাই। খুব এর ভিতরে ৳৮০ ৳১০০ নিয়ে গেল। আসলে এমনই, মানে যেখানেই আপনি যাবেন খরচ ছাড়া কোথাও কোনো কথা নেই। আসলে বাংলাদেশের যে কালচার, এতে টাকারও প্রয়োজন আছে। এখানে আবার মানে মেয়েদের গোল খেলা। এরপরে চলে গেলাম আমি একটু ঘোরার জন্য। সারাদিন ঘুরতে পারি নাই। খুব বোরিং লাগছিল। কিন্তু এখানে কিছু ময়ূর পাখি দেখতে পেলাম অনেকদিন পরে। খুব ভালোই লাগছিল। এটা হচ্ছে নতুন প্রজেক্ট তাদের। মানে তারা শুরু করতেছিল। ভাই আমারে বলছে ছবি তুলতে, আমি তার ভিডিও করা শুরু করে দিয়েছি। তো খুব ভালোই লাগতেছিল। এই যে জায়গাগুলো আসলে অসম্ভব সুন্দর ছিল, আমি যেতে পারিনি কারণ সময়ের অভাবে, সময় ফুরিয়ে যাওয়ার কারণে। এরপরে ফুলের মনে হচ্ছিল যে আমি ফুলের সাম্রাজ্যে চলে আসছি। খুব মারাত্মক একটা জায়গা। মানে ফুল দেখলে আমার খুব ভালোই লাগে। যে জায়গায় ফুল আছে আমি মনে করি ওই জায়গাটা আসলে খুব সুন্দর, পবিত্র জায়গা আসলে। তো ভাই আবার একটু কি জানি বলতেছিল যে খুব ভালো জায়গায় আসছে বা ফিলিংসটা খুব ভালো লাগছে তার কাছে, এমন কিছু হয়তো বা বলছিল, কিন্তু আমার খেয়াল নাই যদিও কথাটা। কিন্তু এটা নতুন তাদের প্রজেক্ট শুরু করছে। আমি আবার হাত দিয়ে দেখাচ্ছিলাম এটাই, যে এখানে আসলে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল। যদি এটা ফুল কমপ্লিট থাকতো তাহলে আমরা এখানে ঘুরে আসতাম। এখানে দেখা যাচ্ছে একটি রকেট, কিন্তু ঠিক এই রকেটটা হচ্ছে আর্টিফিশিয়াল। এটা